আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আছি। জি, কয়েকদিন পরে কথা হইল। উস্তাদ, একটু অফিসের প্রজেক্ট বেসে কাজ করি তো। জুন মাসে আপনার অনেক চাপ তো, মে জুন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সহজ করুক। জি, আচ্ছা দুরূদ শরীফ পড়ি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি নবম ব্যাচের 19তম ক্লাস। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাস অর্ধেকের বেশি হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমাদের সিফত শিখার যতগুলি ধাপ ছিল এর শেষ ধাপের কাছাকাছি আমরা উপনীত। অর্থাৎ প্রথমত আমরা সিফাতের পরিচয়, দ্বিতীয়ত সিফাতের নাম, তারপর সিফাতের হরফ, সিফাতের আহ, নির্ণয়, তারপর 5 নম্বরে সিফাতের কাজ। আমরা এই 5টা বিষয় অলরেডি শেষ করছি। তো ইনশাআল্লাহ সামনে হয়তো আরেকদিন আমরা পিছনের বিষয়গুলা দেখব। তারপর আমাদের সিফাতের বাস্তবায়ন ইনশাআল্লাহ এটা আমরা একেবারে প্র্যাকটিক্যালি শুরু করব তেলাওয়াতের মাধ্যমে। তো আজকে আমাদের আলোচনা হবে পিছনে যে 5টা ধাপ আমরা শেষ করছি ওইগুলি নিয়ে। আর একটা বিষয় সবসময় আমাদের যেটা দরকার ওইটা হলো যে সিফাতের প্রয়োজনীয়তা। এই বিষয়টা আমাদের মাঝে সর্বদাই জাগ্রত রাখা দরকার। কারণ সিফাত যদি জানা থাকে এই ক্ষেত্রে আমাদের অনেক অনেক সুবিধা। ওইটা হলো যে আমরা সবচেয়ে বড় লাভ একটা তো হলো সিফাতের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সংশোধন করতে পারবো। এর থেকে বড় যেটা ওইটা হলো আমাদের নিজেদের ভুলগুলি আমরা নিজেরাই বুঝতে পারবো যদি সিফাতের বিষয়গুলো আমাদের যথাযথ ধারণা থাকে সিফাতের ব্যাপারে। কারণ এইটাই আমাদের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়। অনেকে দেখা যায় যে তেলাওয়াতে প্রচুর ভুল, বলা যাইতে পারে যে একেবারে তেলাওয়াত শতভাগ ভুল হয়, যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ভুল হয়। কিন্তু সে মনে করে তার কোনো প্রকার ভুল নেই, সে তার তেলাওয়াতকে ঠিক মনে করে। এমন মানুষের সংখ্যার অভাব নেই। আমার বাস্তব দেখা এমন অনেক মানুষ আছে যে একটা এমন একটা বিষয় আমার সাথেও ঘটছে, একাধিকবার হয়েছে। তবে একটা খুব স্মরণীয় ছিল আমার জন্য। আমার সম্পর্কে এলাকার এক দাদার মতো হয় আর কি। তো উনি একবার আমাকে বলতেছে যে নাতি,
আমি তোমাকে একটু তেলাওয়াত শোনাবো। আমার তেলাওয়াতে তো ভুল নেই আশা করি। বা- আমি তো আহ, বললাম আশা করি, অর্থাৎ একটু বিনয়ী এরকম না যে তিনি খুব আত্মবিশ্বাসের সাথে বলতেছে যে আমার তেলাওয়াতে কোনো ভুল নেই, তো আমার তেলাওয়াতটা একটু শুনো। তো তেলাওয়াত শোনার পর বুঝলাম যে আসলে তেলাওয়াতে ভুল ছাড়া কিছু নেই। প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ক্ষেত্রেই ভুলের ছড়াছড়ি। এর কারণ হলো যে সে মনে করে যে তার তেলাওয়াতে ভুল নেই। এই যে ধারণাটা, এই একটা ভুল ধারণা সে পোষণ করলে সে নিজের এইটার সংশোধনের উদ্যোগই নেবে না। যদি কেউ বুঝতে পারে যে আমার একটা বিষয়ে ভুল হচ্ছে, তো এইটাই যদি সে প্রয়োজন মনে করে, তার জন্য প্রয়োজনীয় বিষয় হয়, তো সে অবশ্যই চেষ্টা করবে যে তার এই ভুলটা যত দ্রুত, যত কম সময়ের মাঝে সম্ভব এটাকে সংশোধন করে নেওয়া। তো সিফাতের মাধ্যমে আমাদের এই বিষয়টা হবে যে আমরা আমাদের নিজেদের ভুলটা অনায়াসেই বুঝতে পারবো। তার পরবর্তীতে এর শুদ্ধে যে রূপটা আছে, এই রূপটা কেমন, এই ব্যাপারটা আমাদের মাথায় থাকবে। অনেক সময় আছে যে একটা বিষয় আমি করতে পারি না, ঠিক আছে, কিন্তু এর সঠিক চিত্রটা আমার মাথায় আছে। তো এতে করে যেটা হয়, যে আস্তে আস্তে নিজে চর্চার মাধ্যমেও এটাকে সংশোধন করা সম্ভব হয়। এক তো হলো যে আমি ভুল বুঝতে পারলাম, কিন্তু এটাকে আমি কিভাবে সংশোধন করব সেইটা আমার জানা নেই। তো ওইটাও আমাদের জানা থাকবে। পরবর্তীতে এই অনুযায়ী আমরা যদি আহ, আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি বা এই চর্চাটা জারি রাখি, তো ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমার ক্রমাগতই প্রতিনিয়ত আমার ভুলের বিষয়গুলো আস্তে আস্তে কমবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমি একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে গেছি। তো ইনশাল্লাহ আমরা সিফাতের বিষয়গুলোকে সর্বদাই মাথায় রাখার চেষ্টা করব। তো এই জন্য সিফাতের প্রয়োজনীয়তা, এই বিষয়টা যেন আমাদের ভিতর সর্বদা জাগ্রত থাকে। কারণ আহ, তেলাওয়াত ছাড়া তো আমরা অসম্পূর্ণ। আমাদের ইমানের পর সবচেয়ে বড় হুকুম যেটা, ওটা হলো নামাজ। তো যদি আমি তেলাওয়াতে ভুল করি, তার মানে আমার নামাজেই ভুল হয়ে যাবে। তো একটা হলো এইটা আমাদের দায়িত্ব, আর আর একটা হলো তেলাওয়াত হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে বড় মাধ্যমের একটা। কারণ হাদিসের মাঝে আসছে যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত এটাকে সর্বোত্তম ইবাদত হিসেবে বলা হয়েছে। অর্থাৎ আপনার যেটা দায়িত্ব, দায়িত্ব আদায়ের পরে যদি আপনি কিছু করতে চান, অর্থাৎ দায়িত্ব বলতে গেলে নামাজ, রোজা, হজ, জাকাত, এই সমস্ত ফরজ যে বিষয়াদি আছে, এগুলোর পরে সবচাইতে মূল্যবান ইবাদত হলো তেলাওয়াত। আর যেটা দায়িত্ব, শুধুমাত্র ওইটা আদায়ের মাধ্যমে কিন্তু মনিবের নৈকট্য এটা অর্জন করা যায় না। আপনাকে যেটা বলা হইলো আপনি শুধুমাত্র ওইটাই করলেন, তো এই ক্ষেত্রেও মনিব অবশ্যই খুশি থাকে। কিন্তু সে যদি আরো একটু এক্সট্রা করে, তাহলে তার দিকে নজরটা প্রথমে যায়। কারণ দায়িত্ব পালনের লোক অনেক পাওয়া যায়, কিন্তু নিজের মতো করে করা বা বেশি করা, এইটা কম। তো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায় দ্রুত। শুধুমাত্র ফরজ, এটা অবশ্যই আমাদের করতেই হবে, এটা করতে আমি বাধ্য। না করলে আমার এটার খেসারত দিতে হবে। নফল এটা করতে বাধ্য না। তা আমরা আল্লাহ রসুলের জীবনী পড়লে দেখবো যে আল্লাহ রসুল খুব বেশি তেলাওয়াত করতেন, খুব বেশি নফল আদায় করতেন। এমন আহ, হাদিসের মাঝে আসছে যে আশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে পাও ফুলে যাইত। অনেকক্ষণ দাঁড়িয়ে দীর্ঘ সময় নিয়ে তেলাওয়াত করে করে নামাজ পড়তেন। নফল ইবাদত করতে করতে পাও ফুলে যেত নামাজ পড়তে পড়তে। তো নামাজে তেলাওয়াত করতেন। আর
তেলাওয়াত তো উত্তম ইবাদত, আর এইটা যদি নামাজের ভিতরে হয় এইটার মর্যাদা আরো অনেক গুণ বেড়ে যাবে। তো এজন্য আমাদের তেলাওয়াতটা অবশ্যই শুদ্ধ হইতে হবে, ত্রুটি মুক্ত থাকতে হবে। কারণ আমার মাথায় রাখতে হবে আমি কি পড়তেছি, এটা আল্লাহর একেবারে বাণী। এই একটা বিষয় আমি বলি যে আসলে আল্লাহ রব্বুল আলামিন সবকিছু যে আছে আমরা পৃথিবীতে বা মহাবিশ্বে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর সৃষ্টি। সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক প্রত্যেকটা জিনিসের সাথে আমরা, আমাদের যেটা দৃষ্টিগোচর হয় বা না হয়, অস্তিত্বে আছে, প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের সময়ের সম্পর্ক হয়। সৃষ্টি স্রষ্টার সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের সাথে যা কিছু দেখি, প্রত্যেকটা বিষয়, বাহ্যিক বিষয় হোক, সেটা বাহ্যিক বিষয় না হোক, যেমন ধরেন আহ, একটা সময়, এটা আল্লাহর সৃষ্টি। আলো বাতাস আল্লাহর সৃষ্টি সবকিছু। কিন্তু কোরআন, কোরআন কিন্তু মাখলুক না, আল্লাহর সৃষ্টি না, বরঞ্চ আল্লাহ জাতি বাণী, আল্লাহ সত্তা, একেবারে আল্লাহ নিজের থেকে। তো কোরআনের সাথে, কোরআন হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। এইটা, আমি যদি এইটার কাছাকাছি চলে যেতে পারি, তো এইটা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তো কোরআনকে এক তো হলো আমার দায়িত্ব পালন হিসেবে, অর্থাৎ যতটুকু তেলাওয়াত আমার ফরজ নামাজ আদায়ের জন্য প্রয়োজন, অতটুক তেলাওয়াত করে নেওয়া, এটা হলো আমার জন্য ফরজ পর্যায়ে। যতটুক দিয়ে নামাজ হওয়ার যোগ্য এতটুক, এর বেশি এটা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার আমরা হয়ে থাকি, তো যদি আমার তেলাওয়াতটা শুদ্ধ না থাকে বা কোরআন সম্পর্কে আমার ধারণা না থাকে, কোরআন সম্পর্কে আমার জানা না থাকে, আল্লাহর বাণী কি বললো আল্লাহ আমাদেরকে, এটা সম্পর্কে একেবারেই ধারণা না থাকে, তো অবশ্যই আমি আমার দাবির ক্ষেত্রে সঠিক না, দাবিদার কিন্তু সঠিক না। যেমন ধরেন আহ, ঢাকায় যারা থাকেন, বিতর্কিত একজন পিসাব ছিলেন আর কি, পিসাব বলতে গেলে ভণ্ড পিসাব, তিনি নিজেকে আশিকে রাসূল দাবি করতেন, বিশ্ব আশিকে রাসূল। তো দাবি করতেন আশিকে রাসূলের, কিন্তু এমন সব কথাবার্তা বলতেন যেটা রাসূলের শানের খেলাফ। তো এই জন্য তাকে বলা হয় ভণ্ড পীর বা ভণ্ড আশিকে রাসূল, ভণ্ড লোক। তো ঠিক বিষয়টা আমাদের ক্ষেত্রেও তেমনই হবে, যে আমি তো জানি আমি কি, তো আমি দাবি করি যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার কাজে কর্মে আল্লাহ বিরোধী বিষয় প্রকাশ পায়, তো অবশ্যই আমি আমার দাবির ক্ষেত্রে সঠিক না, ভুল, ভণ্ড আমি। তো অবশ্যই আমরা চাইবো না যে আমরা ভণ্ডর কাতারে চলে যাই। তো ইনশাল্লাহ এইসব বিষয় আমাদের উম, মাথায় রাখতে হবে, আমরা এইগুলা নিয়ে একটু চিন্তা ফিকির করব। চিন্তা ফিকির এই জন্য বলা হয় যে ই করা, ধ্যান করা। আপনি দিনের কাজের ক্ষেত্রে ধ্যান মগ্ন হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই যে বলা হয় না জিকির, আজকাল জিকির করা। হুম? জিকির মানে কি? জিকির মানে স্মরণ করা। আপনি যদি আল্লাহর ধ্যান করেন, এটাও একটা জিকিরের পর্যায়ে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। তো আপনি আপনার ইমানি হালত নিয়ে ধ্যান করলেন যে আমি কোন অবস্থায় আছি। আমরা যদি নিজেদেরকে একেবারে নিরপেক্ষ হয়ে নিজেরা নিজেদের বিচার করি, তাহলে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যে কিনা নিজেকে দায় মুক্ত দাবি করতে পারে। রাসূলগণ ব্যতীত, নবী রাসূলগণ ব্যতীত বাকি অন্তত আমাদের অবস্থা, আমরা বর্তমান সময়ে আমরা যারা আছি পূর্ববর্তী, তাদের ইমানি হালত আরো
যত পর্যায়ক্রমে উপরের দিকে যাব তাদের ইমানি হালত অনেক ভালো ছিল, কারণ হাদিসের মাঝে আসছিল খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে উত্তম কওম বা জাতি, মুসলিম জাতি হলো তারা যারা আমার সময় আছে, তারপর দ্বিতীয় ধাপে তার পরবর্তীতে যারা, তার পরবর্তীতে যারা, এইভাবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে একেবারে শেষ, কিয়ামতের আগ মুহূর্তে একেবারে এইটা শেষ, এটা নিঃশেষ হয়ে যাবে, তারপর কিয়ামত হবে। তো এই জন্য আমাদের নিজের অবস্থা নিয়ে একটু ফিকির করা, বিশেষ করে যখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর ঘুমাইতে যাওয়ার আগে, এটার একটা আহ, প্রভাব থাকে আলাদা। ঘুমানোর আগে যে বিষয়টা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে, তো ওই বিষয়টা খুব প্রভাব ফেলে তাদের বাস্তব জীবনে। তারপর ঘুম থেকে জাগ্রত হওয়ার পর প্রথম বিষয়, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা ফিকির করি, তো আমাদের ইমানি হালত অনেক মজবুত হবে ইনশাল্লাহ, এবং আমাদের আমলের অবস্থাও পরিবর্তন হবে। আমলের পরিবর্তনটা বা আমলদার মানুষ তখনই হয় যখন তার ইমানি হালত ভালো থাকে, ইমান শক্তিশালী থাকে। তো আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে। এই জন্য হাদিসের মাঝে বলা হয়েছে যে জাদ্দিদু ঈমানাকুম, যে ইমানকে নবায়ন করো, বা বলা যেতে পারে যে ইমানকে ঘষামাজা করো, ইমানকে চকচকা করো, ইমানকে তাজা করতে বলা হয়েছে। তো এইটা কিভাবে? যে কালিমা পড়ার মাধ্যমে। তো কালিমা পড়া বলতে এখানে আহ, যেটা বোঝানো উদ্দেশ্য, একটা হলো শাব্দিক বিষয় আর একটা হলো এর ভাব। এই কথার ভাবটা কি, ওইটা হলো যে আমাদের ইমানকে জাগ্রত করা, ইমানকে তাজা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী ইমানদার বানাক। তো আমরা যেখানে ছিলাম, যে আমাদের প্রয়োজন বোধটা নিজেদের মাঝে যত বেশি জাগ্রত করতে পারবো, তো আমাদের জন্য ওই কাজগুলো করাটা তত বেশি সহজ হবে। লক্ষ্য যদি যত বড় করে রাখবো, আমাদের ক্লান্তি তত দেরিতে আসবে। আর আমার লক্ষ্য যদি ছোট থাকে, তো ওই ক্ষেত্রে ক্লান্তি দ্রুত চলে আসে। একজন মানুষ যদি ধরেন 100 মিটার পথ অতিক্রম করতে চায়, তো তার ক্লান্তিটা দ্রুত আসবে। আর সে যদি 1000 মিটার পথ অতিক্রম করতে চায়, তো তার ক্লান্তিটা একটু দেরিতে আসবে, কারণ সে আহ, মনস্থির করে নিছে সে 1000 মিটার যাবে। তো তার ক্লান্তি আসবে অনেক পরে, শেষের দিকে গিয়ে, তার লক্ষ্যের শেষের দিকে গিয়ে হয়তো আসবে। কিন্তু যার লক্ষ্য ছোট, তারও লক্ষ্যের শেষের দিকে গিয়ে আসবে, কিন্তু পথ তো অনেক পার্থক্য পথের। সে চলে গেল কয়েকশো মিটার, আর সে মাত্র 100 মিটারের মাঝেই ক্লান্তি। তো আমাদের এইভাবে যে লক্ষ্য বড় করতে হবে। তো ইনশাল্লাহ এইভাবে আমাদের একটু ফিকিরবান হইতে হবে, আর লক্ষ্য বড় করতে হবে, আর নিজেদের মাঝে প্রয়োজন বোধ এটাকে জাগ্রত করতে হবে ভালো কাজের প্রতি। আচ্ছা, এখন সিফাতের বিষয়গুলা একেবারে প্রথম দিক থেকে, সিফাতের পরিচয় এবং সিফাতের নাম, এইটা একজন একটু শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ইফতেখার ভাই। জি ওস্তাদ, আমি ওস্তাদ, সিফাতের আবেদনিক অর্থ হচ্ছে গুণ, অবস্থা। আহ আচ্ছা, তারপর সিফাতের পারিভাষিক অর্থ হচ্ছে যে মাখরাজ, হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। আচ্ছা, সিফাত হচ্ছে প্রধানত দুই প্রকার: সিফাতে আরিদা, সিফাতে লাজেমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাতকে বলে যা সব সময় হরফ উচ্চারণের সময় সব সময় হরফের সাথে থাকে, মানে ওই সিফাতটা সব সময় হরফের সাথে থাকে। আর সিফ এখানে লাজমের ক্ষেত্রে বিষয় হলো কিন্তু দুইটা, একটা হলো সর্বদা যুক্ত থাকা, এবং সর্বদাই আদায় করাটা জরুরি হওয়া। জি ওস্তাদ, হ্যাঁ, সর্বদা আদায় করা জরুরি হয়। এবং যদি ওই সিফাত আদায় করা না হয় তাহলে সেক্ষেত্রে হরফের উচ্চারণ, না, হরফের আহ অবস্থার পরিবর্তন হয়ে যায়।
যেমন অবস্থা, উচ্চারণই ঠিক ছিল এই আচ্ছা ক্ষেত্রে। আচ্ছা হরফের উচ্চারণের আবার দুইটা অবস্থা হইতে পারে। হয়তো দেখা যাবে যে হরফটা ত্রুটিপূর্ণ থেকে গেল, এমন বলা যাবে না যে উচ্চারণটা হয়নি, হরফের উচ্চারণটা হয়েছে, বাকি ত্রুটিপূর্ণ। আর আরেকটা অবস্থা হলো একেবারে হরফের উচ্চারণ পরিবর্তন হয়ে অন্য হরফে রূপান্তরিত হয়ে যাবে। এই দুই ধরনের সমস্যা হয়, যেতে করে যে কারণে শব্দের গঠন নষ্ট হয়ে অর্থ বিকৃত হয়ে বিপরীতমুখী হয়ে যাইতে পারে। এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে, ইমান বিরোধী হয়ে যায় অনেক সময়, এই সিফাতে লাজেমা ভুলের কারণে। তো বড় একটা ভয়ঙ্কর বিষয়। জি। জি স্যার। একটা উদাহরণ, যেহেতু আমাদের সিফাত যে- জানা আছে, একটা উদাহরণ। যেমন যেমন সৎ হরফের মধ্যে যে ইস্তিআলা এবং ইতবাক, এই দুইটা সিফাত আছে। যদি এই সিফাত দুইটা আদায় করা না হয় সেক্ষেত্রে সদ সিনে রূপান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেক্ষেত্রে মানে হরফের পরিবর্তন হয়ে যায় আর কি। এবং মানে এক্ষেত্রে কি বলা যায় ওস্তাদ, এটা হচ্ছে মানে হরফের অবস্থার পরিবর্তন বলতে পারি ওস্তাদ, না? জি, হরফ অন্য হরফে রূপান্তরিত হয়ে অন্য যায়। হরফে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে সিফাতে আরেদা। সিফাতে আরেদা হচ্ছে ওই সিফাতকে বলে যেটা হরফ উচ্চারণের সময় সব মানে যদি আদায় করা না হয় সেক্ষেত্রে হরফের অবস্থা মানে অবস্থা ঠিক থাকে, কিন্তু সৌন্দর্য আহ, কি বলে, ও সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে যেমন র হরফের উপরে যদি জবর থাকে তাকে র কে মোটা করে পড়তে হয়। আর এক্ষেত্রে যদি মোটা করে না পড়া হয় সেক্ষেত্রে উচ্চারণ হয়ে যাবে, কিন্তু সৌন্দর্য নষ্ট হবে। তারপর হচ্ছে উস্তাদ, সিফাতে লাজেমা হচ্ছে দুই প্রকার। সিফ সিফাতে লাজেমা মুতাদাদ, সিফাতে লাজেমা গয়রে মুতাদাদ। সিফাতে লাজিমা মুতাদাদ ওই সিফাতকে বলে যেটা যার বিপরীতে সিফাত রয়েছে। আর সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ যার বিপরীত সিফাত নাই। আর সিফাতে লাজিমা মুতাদাদ হচ্ছে 5 ভাগে 11টি। হামসুন জারুন সিদ্দাতুন ইখওয়াতুন বাইনামা তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাউন ইজলাকুন ইসমাতুন। আচ্ছা, তারপর হচ্ছে হামসের হরফ হচ্ছে 10টি। ফাহা সাউ শাকসুন সাকাত, ফাহা সাহা শিন খসত সিন কাফতা। আর এই 10 হরফ ব্যতীত বাকি হরফ হচ্ছে জাহারি, বাকি 19টি হরফ জাহারি। তারপর দ্বিতীয় ভাগ হচ্ছে সিদ্ধা। সিদ্ধার হরফ হচ্ছে 8টি। কফ তবা জিম দাল হামজা কাফতা। আর উম, সিদ্ধার তারপর হচ্ছে আহ, আর হচ্ছে তাওসুদ। তাওসুদের হরফ হচ্ছে 5টি। লান, লিন, অমর, লাম, নুন, আইন, মিম, র। এই সিদ্ধার 8 এবং তাওসুদের 5। 13 হরফ ভিতরে বাকি হরফ হচ্ছে রেফা। ইস্তিআলার হরফ হচ্ছে 7টি। সদ, দত, তজা, ওয়ান, কফ। আর বাকি হরফ গুলো হচ্ছে ইস্তিফালে। ইতবাকের হরফ 4টি। সদ, দত, তজা। বাকি হরফ হচ্ছে ইনফিতাহ। আর ইসলাকের হরফ হচ্ছে 6টি। লিন, লান, ফার, মিন, লুবিন, ফার, আইন, মিম, ফার, লাম, নুন, আইন, মিম, র। ফার, মিন, লুবিন, আহ, ফার, লাম, নুন, মিম, র। আচ্ছা, 6 হরফ ব্যতীত বাকি হরফ হচ্ছে ইসমাত। আর সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ হচ্ছে 7টি। সফির, কলকলা, লিন, ইনহরাফ, তাকরার, তাফাসি, ইস্তিতালা। সফির, কলকলা, লিন, ইনহরাফ, তাকরার, তাফাসি, ইস্তিতালা। সফিরের হরফ হচ্ছে 3টি। সদ, সিন, জা। সফির, কলকলা। কলকলার হরফ হচ্ছে 5টি। কফ, তা বা জিম, দাল। আর লিনের হরফ 2টি। আহ, ইয়া এবং ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ। সফের, কলকলা, ইনহেরফ। ইনহেরফের হরফ হচ্ছে আহ 2টি। লাম, র। আর ইনহেরফ। তাকরার হরফ 1টি, র। তাফাসির হরফ হচ্ছে 1টি, শিন। আর ইস্তিতলার হরফ হচ্ছে 1টি, দদ। উস্তাদ, তারপর আরো আরো আগাবো উস্তাদ। আচ্ছা, তা এই পর্যন্ত ঠিক আছে, মাশাল্লাহ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, এবার সিফাতের কাজের সম্পর্কে একজন একটু শোনাবেন। সিফাতের কাজ, যে প্রথম ভাগে সংক্ষেপেই বলেন, যে প্রথম ভাগে আমরা কি করব, দ্বিতীয় ভাগে কি কাজ, এভাবে। জি, মাশাআল্লাহ, জিয়াউল হক ভাই। সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগ, হামস এবং জাহার। হামস সিফাতের কাজ হলো বাতাস চালু থাকা। হাম সিফাতের হরফগুলি মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে আওয়াজ ছোট হয়, বা আওয়াজ বলতে পারি নরম হয়। আর জাহারের হামসের বিপরীত জাহার, জাহারে বাতাস বন্ধ থাকবে। উস্তাদ এখানে তো আওয়াজ শক্ত নরম তো সিদ্ধা আর রিখোয়ার ক্ষেত্রে, আচ্ছা, হামসে শুধু এখানে বাতাসের। এখানে এখানে ধাক্কা, ধাক্কার বিষয়, শক্ত নরম না। হামসের ক্ষেত্রে মাখরাজে আস্তে ধাক্কা লাগবে, বাতাস চালু থাকবে। আর জাহারে হইলো মাখরাজে শক্ত ধাক্কা লাগবে, অর্থাৎ ধাক্কা বলতে আপনার মাখরাজে চাপ বেশি থাকবে, যে কারণে বাতাসটা বন্ধ থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণটা, এটা বোঝানো হয়েছে এখানে। জি ওস্তাদ। দ্বিতীয় ভাগে সিদ্ধা তাওয়াসসুত রিখোয়া। সিদ্ধের হরফগুলির ক্ষেত্রে আওয়াজ শক্ত হয় এবং আওয়াজ বন্ধ হয়। সিদ্ধের ক্ষেত্রে প্রথমে আওয়াজ বন্ধ হবে এবং আওয়াজ শক্ত হবে। রিখোয়ার ক্ষেত্রে আওয়াজ চালু থাকবে, আওয়াজ নরম হবে। আর তাওয়াসসুত হলো সিদ্ধা এবং রিখোয়ার মাঝামাঝি অবস্থা। তবে জি। জজম তাসদিদের ক্ষেত্রে রিখোয়ার মতোই তাওয়াসসুতের হরফে আওয়াজ চালু থাকবে। তৃতীয় জি। ভাগ ইস্তিয়ালা এবং ইস্তিফাল। ইস্তিয়ালা, ইস্তিয়ালার হরফগুলি মোটা হরফ। সদ দত তজা গইন খ কফ ইস্তিয়ালার হরফ। ইস্তিয়ালার ক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের তালুর দিকে থাকবে, যার কারণে আওয়াজ মোটা হবে। আর ইস্তিফালের হরফের ক্ষেত্রে বিপরীত। চতুর্থ ভাগে ইদবাক এবং ইনফিতা। ইদবাকের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগবে, যার কারণে আওয়াজ মোটা হবে। আর ইনফিতার ক্ষেত্রে ইতবাকের বিপরীত থাকবে। পঞ্চম ভাগে ইজলাক এবং ইসমাত। ইজলাকের ক্ষেত্রে আম, ইজলাকের হরফগুলি মাখরাজ থেকে দ্রুত আদায় হয়ে যায়। ইজলাক সিফাতের জন্য বাড়তি কোনো কাজের প্রয়োজন হয় না। ইসমাত মাখরাজ থেকে মজবুতির সঙ্গে ধীরে স্থির ভাবে আদায় হয়। জি ওস্তাদ। আচ্ছা, জি, ঠিক আছে। আচ্ছা, এখানে ইস্তিআলার যে একটা পরিমাণ আছে, ওইটা একটু উল্লেখ করে দেন। জি ওস্তাদ। ইস্তিয়ালার ক্ষেত্রে মোটার পরিমাণ 5 ভাগে হয়। অধিক মোটার ক্ষেত্রে যদি ইস্তিয়ালার হরফে জবর হয় এবং পাশে খালি আলিফ থাকে, তাহলে মোটার পরিমাণ সবচেয়ে বেশি হয়। অধিক মোটার চেয়ে একটু কম মোটা হয় যদি ইস্তিয়ালার হরফে শুধু জবর থাকে। মধ্যম মোটা হবে যদি ইস্তিয়ালার হরফে পেশ থাকে। কম মোটা হবে ইস্তিয়ালার হরফে জজম হলে, এবং সবচেয়ে কম মোটা হবে ইস্তিয়ালার হরফে জের হলে। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এবার হ্যাঁ, সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দার বিষয়টাও উল্লেখ করে দেন। জি। সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা 7টি। প্রথমে সফির। সফিরের ক্ষেত্রে
আম, আম, বাড়তি আওয়াজ, সফিরের অর্থ বাড়তি আওয়াজ বা বাঁশির আওয়াজের মতো অতিরিক্ত আওয়াজ। যেরকম সদ, সিন এবং জায়ের ক্ষেত্রে এই তিনটি হরফ উচ্চারণের সময় যে অতিরিক্ত আওয়াজ হয়, এই আওয়াজটাই হচ্ছে সফির। কলকলা, কলকলার হরফ পাঁচটি। কপ্তা, বাজিম, দাল। কলকলা পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ যজমের সময়, উচ্চারণের সময় প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ করে উচ্চারণ করতে হয়। কলকলার পরিমাণ তিন রকমের। কলকলার হরফ যদি আয়াতের শেষে তাসদিদ অবস্থায় থাকে তাহলে কলকলার পরিমাণ সবচেয়ে বেশি। যদি আয়াতের শেষে যজম অবস্থায় থাকে তাহলে কলকলার পরিমাণ মধ্যম, এবং আয়াতের মাঝে আসলে কলকলার পরিমাণ সবচেয়ে কম। কলকলার পাঁচটি হরফের ভিতরে কফ এবং ত মোটা হরফের কারণে ঊর্ধ্বমুখী কলকলা সব সময়ের জন্য। আর বাজিম দালের কলকলা নিম্নমুখী, তবে দুইটি শর্তে বাজিম দালের কলকলাও ঊর্ধ্বমুখী হয়। যদি কলকলার হরফের ডানে পেশ হয় এবং বামে ইস্তিয়ালার হরফেও যদি পেশ হয় তাহলে, আর দ্বিতীয়ত কলকলার হরফের ডানে পেশ এবং বামে যদি মোটার কায়দা হয় তখনও বাজিম দালের কলকলা ঊর্ধ্বমুখী হয়। তৃতীয়, লিন। লিন অর্থ নরম করে পড়া। জবরের বামে যজমালা ওয়াও, জবরের বামে যজমালা পেশ লিনের হরফ। লিনের হরফগুলি উচ্চারণের সময় ধীর স্থিরতার সাথে নরম করে উচ্চারণ করতে হয়। ইনহিরফের অর্থ নড়াচড়া করা অথবা স্থানান্তর হওয়া। ইনহিরফের দুইটি হরফ র এবং লাম। আহ, এই দুইটি হরফ উচ্চারণের সময় একটি উচ্চারণের সময় অন্যটির মাখরাজের দিকে ধাবিত হয়। পঞ্চম, তাকরার। তাকরার অর্থ বারবার হওয়া কিংবা বারংবার হওয়া। তাফাস্সি, শা আওয়াজ বা মুখের ভিতর বাতাস ছড়িয়ে পড়া। শিনের আওয়াজ, শিন হলো তাফাস্সির হরফ। আর ইস্তিতলার ক্ষেত্রে দীর্ঘ হওয়া বা লম্বা হওয়া। দদের মাখরাজ মাখরাজের কারণে জিহ্বার লম্বা অংশ উপরের দাঁতের স্পর্শ হয় ইস্তিতলার ক্ষেত্রে। জি, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এখন আমাদের গতকালকে যে বিষয়টা বলছিলাম, যে আমরা একটা প্রশ্ন উত্তরের প্রতিযোগিতা করব ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের সিফাত নির্ণয়টা এখানে যেহেতু আহ, ওইটা প্রশ্নের প্রয়োজন, তো এখন দুইজন মাখরাজটাও ভিতরে থাকবে প্রশ্নের সাথে, মাখরাজের বিষয়টা। তো এটা যেহেতু আহ, গত ক্লাসে শেষ হলো, আলোচনা একেবারে নিকটবর্তী, তো এই জন্য এটার আলোচনা পুনরায় আবার করলাম না। তো সিফাতের এই বিষয়গুলোকে, যতগুলা বিষয় হয়েছে এখন পর্যন্ত, তো একজন অপরজনকে 5টা প্রশ্ন করবেন। এর ভিতর থেকে যে কোনোটা যত কঠিন করে করা যায়, অপরজন এইভাবে 5টা প্রশ্ন করবেন। তো এইভাবে আমাদের একটা প্রতিযোগিতা হয়ে যায়। তো কে কে আসবেন? আমাদের যেহেতু আজকে 5জন আছি, 6জন আমি সহ, তো 3টা প্রতিযোগিতা হইতে পারে। জি, মাশাল্লাহ, জিয়াউল হক ভাই। আর কে আছেন? হ্যাঁ, সাহসী লোক প্রয়োজন কিন্তু আমাদের। কে আসবেন? উত্তর আমাদের খুব বেশি দ্রুত হওয়ার প্রয়োজন নেই, আমাদের স্থিরতার সাথে সঠিক উত্তর প্রয়োজন। জি উস্তাদ, আমি চেষ্টা করি।
হ্যাঁ, মাশাল্লাহ। মাশাল্লাহ, আমরা প্রথম দুই প্রতিযোগীকে পাইলাম। তো ইনশাল্লাহ ইফতেখার ভাই এবং জিয়াউল হক ভাই, এদের মাঝে এখন একটা প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা শুরু হবে আর কি। তো প্রতিযোগিতায় অংশগ্রহণ মানে এই ক্ষেত্রে বিজয়ী, আর পরবর্তীতে ফলাফল এটা ভালোর ভালো এটা নির্ধারণ করবে, ভালো খারাপ না। জি, মাশাল্লাহ। তো কে শুরু করবেন? প্রশ্ন কে করবেন, উত্তর কে দিবেন? আর প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্নকর্তা কঠিন, একেবারে কঠিন প্রশ্ন করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। আর উত্তরদাতা তো উত্তর দিবেন, সমস্যা নেই। জি, কে প্রশ্ন করবেন আগে? জিয়াউল জিয়াউল ওস্তাদ, হক ভাই। হ্যাঁ জি, আমিই করি তাহলে। জি ওস্তাদ। জি, আপনি সিফাতের মান অনুযায়ী হরফের অবস্থান কয় ধরনের হতে পারে? আচ্ছা, সিফাতের মান অনুযায়ী হরফ তিন রকম হতে পারে। শক্তি, না না, পাঁচ রকম হতে পারে। পাঁচ রকম। হুম, পাঁচ রকম কি কি সেটা বলবো? হ্যাঁ, অবশ্যই। জি। আচ্ছা, এটা হচ্ছে অধিক শক্তিশালী, শক্তিশালী, মধ্যম, আহ দুর্বল, অধিক দুর্বল। আচ্ছা, জি, অধিক মাশাআল্লাহ। শক্তিশালী হচ্ছে, আচ্ছা। হুম, আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, মাখরাজের প্রশ্ন। লাম, নুন এবং র, এই তিনটি হরফ উচ্চারণের সময় মাখরাজে যে সামান্য পার্থক্য আছে, এটা একটু বিস্তারিত বলেন। জি। লাম, নুন, র, এটা হচ্ছে আহ, উম, আহ, আট, নয়, দশ, তিনটা মাকড়াস। যদিও এটা এখানে আহ, তিনটা মাকড়াস, কিন্তু আসলে আহ, জায়গাটা অনেকটা একই রকম, মানে একই জায়গায় বলা চলে। আচ্ছা, তো সেক্ষেত্রে আট নম্বর লামটা হচ্ছে আহ, উম, জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আহ, মাড়ির সাথে লাগায় উচ্চারণ করতে হয় লাম। আর নুনটা হচ্ছে তার সামান্য একটু পিছনে আহ নুন উচ্চারিত হয়। আর র হচ্ছে জিহ্বার আগা, তার জিহ্বার আগার পিচ তার ও বরাবর উপরে তালুর সাথে লাগায় র উচ্চারণ করতে হয়। তো এখানে এটাই আর কি, যে যে যদিও তিনটা মাখরাজ, কিন্তু আসলে মানে জায়গাটা একদম খুবই মানে কাছাকাছি আর কি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমি দুইটি হরফ বলি আচ্ছা, আপনাকে। জিয়াউল হক ভাই, জি আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি শুনতে পারিনি। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিক হয়েছে? জি ওস্তাদ, ঠিক ওস্তাদ, হয়েছে। ওস্তাদ, আমি আবার বলি তাহলে ওস্তাদ। না না, প্রয়োজন নেই, সমস্যা নেই। যদি আপনার প্রতিযোগী যদি সঠিক বলে সঠিক, কোনো সমস্যা নেই। জি। জি, 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 হলো ভাই, তৃতীয় প্রশ্ন। মাশাআল্লাহ, দুইটা সঠিক। দুইটা প্রশ্নের দুইটা সঠিক উত্তর আমরা পাইছি। আচ্ছা, আপনি লামের সিফাতগত শক্তির অবস্থাটা বলেন। লাম হচ্ছে, প্রথম হচ্ছে জাহার। জাহার হচ্ছে শক্তিশালী। তারপর হচ্ছে উম তারপর হচ্ছে তাওয়াসুত। তাওয়াসুত হচ্ছে আহ মধ্যম। তারপর হলো ইস্তিফাল। ইস্তিফাল হচ্ছে আহ আহ, ইয়া, দুর্বল। তারপর ইনফিতা, দুর্বল। আর ইজলাক, এটা হচ্ছে মধ্যম। আর গায়রে মুতাদাদ্দার সিফাত হচ্ছে আহ ইনহিরফ। ইনহিরফ হচ্ছে শক্তিশালী। এই তো।
তার মানে লাম, লাম হচ্ছে, যেহেতু এখানে আহ দুর্বল এবং আহ, শক্তিশালী সিফাত দুইটাই আছে, তো এটা মধ্যম হবে সিফাত, সিফাতের দিক দিয়ে এটা মধ্যম শক্তিশালী। জি, মাশাল্লাহ। আচ্ছা, আমরা হরফ উচ্চারণের সময় দাঁতের যে ব্যবহার করি, সেক্ষেত্রে দাঁতের একটা পরিচিতি ছিল। কোন দাঁতের কি নাম, ওই নামগুলো একটু শুনান এবং দাঁতের অবস্থানটা বলেন। চেষ্টা করি আর কি, এটা কঠিন, খুবই কঠিন প্রশ্ন হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, তো প্রথম হচ্ছে যে উপরের যে দুইটা, প্রথম দুইটা দাঁত, এটা হচ্ছে সানায়া, সানায়া উলিয়া বলে, উপরের দেখা। আচ্ছা, তারপর হচ্ছে তার পাশে দুইটা হচ্ছে রুবাইয়াত, রুবাইয়াতুন। সানায়া রুবাইয়া, তারপর হচ্ছে উম রুবিয়ার পরের দুইটা হচ্ছে আহ আনিয়াব, আনিয়াব, তারপর হচ্ছে আহ আহ আহ, দোয়াহেন, দোয়াহেন। তারপর দুইটা, তারপর হচ্ছে ত হেক, ত হেক হচ্ছে তিনটা। আর শেষেরটা হচ্ছে আহ শেষের যে এটা হচ্ছে নাওয়া, নাওয়া হেক, নাওয়া হেক। হ্যাঁ, নওয়াজিস আপনার এই ঠিক আছে, নওয়াজ। কিন্তু ওই শেষের দিকে একটু সমস্যা, যেরকম দওয়াহিক, তওয়াহিন, এইখানে একটু সমস্যা। শুরুটা ঠিক ছিল। মাশাল্লাহ, জাজাকাল্লাহ। আচ্ছা, তারপরে আপনার ওই যে তহিন থেকে শুরু করে আপনার ওই ইয়া পর্যন্ত, এদিকে ছয়টা দাঁতকে বলা হয় আদ আদ্র আদ্রাস। এবং যখন আমরা, না ছয়টা না, পাঁচটা, পাঁচটা মারির দাঁত। মারের দাঁত, হ্যাঁ। যখন আমরা দদের উচ্চারণ করব, তখন এই পাঁচটা দাঁতের গোড়ার সাথে লাগায় দদের উচ্চারণ করতে হবে। আর দুই পাশে হইলে দুই পাশে পাঁচটা পাঁচটা, দশটা, দশটার সাথে করে স্পর্শ করে দদের উচ্চারণ করতে হবে। জি, মাশাল্লাহ। তা 11, 12 এবং 13 নম্বর মাখরাজের অবস্থান সহ হরফগুলো বলেন। আচ্ছা, 11 নম্বর মাখরাজ হচ্ছে আচ্ছা, জিয়াউল হক ভাই, একটু আমার জি অডিও উস্তাদ। বন্ধ ছিল, আমি বলতেছিলাম শোনা যাচ্ছিল না। তো এই দোয়াহেক, তোয়াহেন, নাওয়াজিজ, এমনি ইফতেখার ভাইয়ের পাঁচটা দাঁতের সংখ্যা ঠিক আছে, বাকি তোয়াহেন থেকে নিয়ে না, বরঞ্চ দোয়াহেক থেকে নিয়ে তিন প্রকার দাঁত: দোয়াহেক, তোয়াহেন, নাওয়াজিজ। এই তিন প্রকার দাঁতের সমষ্টিকে বলা হয় আদ্রস। আদ্রস। ও জি উস্তাদ। তো এই যে আদ্রস মানে পাঁচটা কি সব পাঁচটা দাঁত, মহিলার? আমি ওইটাই আর কি খেয়াল করছি। হ্যাঁ, ঠিক আছে, জি, আদ্রস জাজাকাল্লাহ। মানে হচ্ছে, আচ্ছা ঠিক আছে জি, তারপর। আচ্ছা, জিয়াউল ভাই, মানে শেষ হ্যাঁ, কোশ্চেন যেটা ছিল, প্রশ্ন যেটা ছিল যে ওই 11, 12, 13 নম্বর 11, 12, 13 নম্বর মাখরাজের অবস্থান সহ হরফগুলো বলেন। আচ্ছা, 11 নম্বর মাকড়াস হচ্ছে যে জিহ্বার আগা, আহ, আহ, উপরের আচ্ছা, উপরের দুই দাঁতের আহ, আগার সঙ্গে লাগায়া সদ, আহ, না, আচ্ছা, উম আচ্ছা, এটা হচ্ছে আহ, হুম, হ্যাঁ, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া আহ উম, ত, দাল, তা, এটা হচ্ছে 11 নম্বর মাকড়াস। আর 12 নম্বর মাখরাজ হচ্ছে যে জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগায়া সৎ, সিন, জা। আর 13 নম্বর মাখরাজ হচ্ছে যে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া আহ আহ, আহ, জ, জাল, সা উচ্চারিত হয়। জি, মাশাল্লাহ, জাজাকাল্লাহ। জি উস্তাদ।
আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। ইফতেখার ভাইয়ের পর্ব শেষ, আলহামদুলিল্লাহ। আহ, একটু সমস্যা হলেও জিয়াউল হক ভাই, উস্তাদ মনে হয় বাইরে গেছে। আপনারা ওস্তাদ আপনারা আলোচনা করতে ডিসকানেক্ট থাকেন, হয়ে শুধু গেছে। শুধু নাহলে রেকর্ড হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঢোকা যাচ্ছিল না, আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, ইফতেখার ভাই, আপনি কি শুরু করছেন? না উস্তাদ, আমরা অপেক্ষা করতেছিলাম উস্তাদ আপনার জন্য। আচ্ছা, জি, শুরু করেন। আচ্ছা। প্রশ্ন কিন্তু কঠিন হইতে হবে, জিয়াউল হক ভাই ভালো কঠিন কঠিন প্রশ্ন করছে। জি উস্তাদ। আচ্ছা, যে হলো ভাই, আহ, দুই, তিন, চার, 3 এবং 4 নাম্বার মাখরাস, এটা একটু মানে হরফ সহ বোঝায় বলে। এই 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন এবং খ। তা গইনের ক্ষেত্রে হলকের শেষের নিচের অংশ থেকে গইন, আর খ নিচের অংশের একটু উপর থেকে, মানে গইনের উপর থেকে খ। আর 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ উপরের নরম তালুর সঙ্গে লাগাইয়া কফ। জি, মাশাল্লাহ। আচ্ছা, এখানে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নরম তাল, হ্যাঁ, হয়ে গেছে সম্পূর্ণ। জি উস্তাদ। উম তারপরে জিয়াউল হক ভাই বলেন হচ্ছে যে মাখরাসের দিক দিয়ে সবচেয়ে দুর্বল হরফ কোনটা, এবং ওইখানে কি কি উম, আহ, সিফাত আছে। আচ্ছা, ইফতেখার ভাই, প্রশ্নটা আরেকবার করেন, আমি শুনতে পারিনি। জি স্যার, প্রশ্নটা হচ্ছে যে সরি, মাখরাজ মানে সিফাতের দিক দিয়ে সবচেয়ে দুর্বল হরফ কোনটি, এবং
মানে ওই সিফাত গুলি কি কি? জি হলো ভাই, বুঝতে পারছেন? জি জি, হ্যাঁ। জি। দুর্বল সিফাত আপনার ফায়ের ক্ষেত্রে আছে ফা, হা, হাম, শ্রীফা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। একটাও শক্তিশালী সিফাত নেই, সব দুর্বল এবং মধ্যম সিফাত। সেক্ষেত্রে সে হরফটা হচ্ছে হরফ আপনার ফা আছে, ফা, হুম আর হা আছে। হুম। ফা মানে হা সেক্ষেত্রে একই, একই সিফাত। সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, দুর্বল নাকি অধিক দুর্বল? অধিক দুর্বল হরফ। জি জি জি, মাশাআল্লাহ। তারপরে তাহলে এটার বিপরীতটা বলেন, যে তৃতীয় অধিক প্রশ্ন। শক্তিশালী একটা হরফের নাম বলেন এবং সেটা কি কি, কি কি সিফাত আছে সেইগুলা বলেন। যে অধিক শক্তিশালী একটাই সিফাত আছে, যার ভিতরে একটাও দুর্বল সিফাত নাই। ত, ত এর সিফাত জাহার, সিদ্ধা, ইস্তিয়ালা, ইদবাক, ইসমাত এবং কলকলা। জি জি, মাশাআল্লাহ। আহ তিনটা হয়েছে যে জিওলগ হয় না? জি। আচ্ছা। তো কঠিন প্রশ্ন করেন ইফতিকার ভাই। দাঁতের প্রশ্ন ছাড়া তো আর কঠিন প্রশ্ন নাই। দাঁতের প্রশ্নের উত্তর তো আপনি দিয়েই দিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি দাঁতের প্রশ্নটা আবার আপনি আবার আপনার মতো করে বলেন। এটা তো একেবারে সহজ হয়ে গেল। জি বলেন। একটা হচ্ছে জিয়াউল হক ভাইয়ের যদি উত্তর জানা না থাকে তো আপনি তো উত্তর দিয়েই দিছেন, ওইখান থেকে শুনে শুনে শিখে ফেলছে। আর ওস্তাদ আবার দ্বিতীয়ত, একটু রিভিশন হয়ে যাক ওস্তাদ। আচ্ছা, আপনি প্রতিযোগী, আপনি নির্ধারণ করলেই ওইটা চূড়ান্ত। জি আচ্ছা। তো দাঁতের ক্ষেত্রে সামনের পাশাপাশি, একেবারে সামনে পাশাপাশি দুইটি দাঁত সানাইয়া, সানাইয়া নাম। এর পাশের যে দুটো রুবাইয়াত, তার পাশের দুটো আনিয়াব। এর পরের অর্থাৎ আনিয়াবের ডানে বামে দুই পাশে দুইটা দওয়াহেক। দওয়াহকের পরে একেবারে তিনটা, অর্থাৎ উভয় পাশে তিন তিন, ছয়টা তওয়াহিন। তওয়াহিনের পরে একেবারে আমরা আক্কেল দাঁত যাকে বলি, নাওয়াজিস, একেবারে শেষের দাঁত। আর দওয়াহেক, তওয়াহিন, নাওয়াজিস, এই তিন আর দুই পাঁচ, এক পাশে পাঁচ, বাকি পাশে পাঁচ, এই 10টা হলো মারির দাঁত, আদ্রস। জি মাশাআল্লাহ। ইয়া, যে হলো পাঁচটা কি হয়েছে প্রশ্ন? চারটে হয়েছে। দুর্বল হরফ, আর শক্তি অধিক শক্তিশালী, আর একটা মাখরাজ, আর হলো আপনার, আচ্ছা, শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন হচ্ছে আহ মোটামুটি তো, আচ্ছা। কলকলার হরফের দেওয়া চলে আসছে ওস্তাদ, মোটামুটি কঠিন প্রশ্ন সবই চলে আসছে। আচ্ছা, প্রশ্ন সহজ, উত্তরের প্রশ্নকে কিন্তু কঠিন ভাবে করা যায় অনেক সময়, বুঝতে পারছি? আচ্ছা, যেমন ধরেন, জিয়াউল হক ভাই, তাকরারের তাকরারের উচ্চারণটা কেমন হবে এটা একটু মানে উদাহরণ সহ বলেন। জি আচ্ছা। তাকরার, তাকরারের একটি হরফ র। তো তাকরারের শাব্দিক অর্থ বারবার হওয়া বা বারংবার হওয়া। তো র এর মাখরাজগত অবস্থান থেকে তাকরার হওয়ার একটা প্রবণতা থাকে। তো সেইটা পরিহার করে উচ্চারণ আমাদের করতে হয়। তা আসলে আপনি বলছেন, আমি চেষ্টা করি, এভাবে তো কখনো দেখি নাই।
আহ, আর ইর উর অর্থাৎ একটার পরিবর্তে একাধিকবার র এর উচ্চারণ, এটা ভুল উচ্চারণ। আর সঠিক উচ্চারণ হবে আর, ইর, উর, যজমের ক্ষেত্রে। জি, মাশাল্লাহ। জি। আচ্ছা সুন্দর হয়েছে জি অলোক ভাই। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মাশাল্লাহ জিয়াউল হক ভাই। তবে জিয়াউল হক ভাই প্রশ্নের দিক থেকে আগেই গেছেন, একেবারে মজবুত প্রশ্ন হয়েছে। আর ইফতেখার ভাই বিশেষ করে শেষের দিকে প্রশ্ন এমন হয়েছে যে একটা করা দরকার করলাম আর কি, খুঁজে কঠিন পাচ্ছি না। না উস্তাদ, মানে আমি এই, ভাবছিলাম যে জি অলোক ভাই উচ্চারণটা একটু মানে তাকড়া সহ হবে না, ওনারটা তো সুন্দর উচ্চারণ হয়েছে তাকড়ার ছাড়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ ইফতেখার জাযাকাল্লাহ। ইফতেখার ভাই জি। মনে হয় প্রস্তুতি নিছিলেন না। আমি কিন্তু প্রশ্ন করার জন্য আগের থেকেই প্রস্তুতি হ্যাঁ, নিছিলাম বা হ্যাঁ, খুঁজতেছিলাম কারণ কি প্রশ্ন করা যায়। হ্যাঁ, গতকালকে এটা দেওয়া হয়েছিল, একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। জি ওস্তাদ। আচ্ছা, তো কালকে, আগামীকালকেও যেহেতু আমাদের পিছনের আলোচনা হবে, আর কিছু একটু আলোচনা আছে, তো ইনশাল্লাহ তারপর পরের ধাপে আমরা যাব। তো কালকে ইনশাল্লাহ এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন ইফতেখার ভাই। আপনি উত্তর সবগুলি হয়েছে কিন্তু একটু অসম্পূর্ণ ছিল, তো এই হিসেবে জিয়াউল হক ভাই একটু আগাই গেছে। তো জি। দুইজনের ভিতরে জিয়াউল হক ভাইকে বিজয়ী ঘোষণা করা হলো। আর ইফতেখার ভাই আপনিও পুরস্কৃত হবেন অবশ্যই, কারণ উত্তর সঠিক ছিল, আর একটু সুন্দর হইতে পারতো। জি, ঠিক আছে, মার্শাল্লাহ। লাগাই দিতে হবে, আপনারা এমনিতে তো মারামারি করবেন না, তো আমারই করতে হবে আর কি। ওই, তো ইনশাল্লাহ কালকে আমরা সবাই একটা প্রস্তুতি নিয়ে আসবো। আজকে তাহলে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।